মন থেকে এই ছোট্ট দোয়াটি বেশি পড়ুন, ইনশাল্লাহ দেখবেন দ্রুত সুসংবাদ পাবেন। মনে রাখুন, দুনিয়া উল্টে গেলেও আপনার আশা পূরণ হবে। প্রিয় ভাই, আমি যে দুয়ার কথা বলবো খুবই সহজ দুয়ার কথা বলবো এবং খুবই সহজ। আপনার আশা পূরণ হচ্ছে না, আপনি ধৈর্য হারাবেন না। কেন জানেন? ধৈর্য এমনই একটা জিনিস যে অনেক সময় মানুষ ফেল করে দেয়। তো ধৈর্য আপনাকে ধরে এ আমল করতে হবে, দুয়ার আমল। ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। কি দোয়া? আমি দোয়াটির হাদিসটুকুন আপনাকে বলছি, আমি বেশি কিছু বলবো না, শুধু খালি হাদিসটা বলবো, তাতেই বুঝতে পারবেন যে এই দোয়ার কত ফজিলত রয়েছে। তো সেই দোয়াটি হলো, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুন্নুন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়া করেছিলেন, দোয়াটি ওপরে উল্লেখিত, মানে বলছি আপনাকে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত। এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। কথাটি বুঝতে পেরেছেন? এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। 3505 নাম্বার তিরমিজি শরীফের হাদিস এবং দোয়াটি সহি। তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে একটি কথা সবসময় মনে রাখবেন, যে দেখেন, আপনার কোনোভাবেই কিন্তু আশা পূরণ হচ্ছে না। উদ্দেশ্য যে আছে সে উদ্দেশ্যটা কিন্তু পূরণ হয় না। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কত বড় বড় নিয়ামত আছে, তার মধ্যে একটি নিয়ামতের কথা আপনাকে বলবো। দেখবেন গাছটি শুকনো, তো শুকনো সব পাতা পড়ে যাওয়ার পরও কিন্তু ফুল আবার ধরে গাছে। তো আপনি যদি ধৈর্য আর সবুর করতে পারেন, ওই কাজের পিছনে লেগে থাকতে পারেন, তাহলে দুনিয়া উল্টে গেলেও আপনার আশা পূরণ হবেই হবে। তার জন্যে আপনাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, নিজের ওপর সৎ মানুষ হতে হবে, সৎ মানসিকতা রাখতে হবে, সত্য কথা বলতে হবে এবং সৎ পথে চলতে হবে। আর আল্লাহর ওপর পূর্ণ ভরসা আপনার লাগবে। এই আমল একবার করে দেখুন। আর যে দোয়ার কথা বললাম, এই দোয়া পড়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। দোয়া কবুল হলে ইনশাআল্লাহ ফলাফল পাবেন।